কয়েক বছর আগের ঘটনা। আমার ডিভোর্স হয়। আমার পৃথিবী অন্ধকার, অপরিচিত। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। আমার সব সময় কান্না পেত। কখনো কখনো কেঁদে বুক ভাসাতাম। শরীরের এমন এক ব্যথা অনুভব হতো যা আগে কখনো আমার অনুভব হয়নি। মনের মধ্যে রাজ্যের খারাপ চিন্তা দানা বাঁধতে শুরু করলো। কোনো কিছুই মন দিয়ে করতে পারছিলাম না। নিজেকে গুণাগার ও মূল্যহীন মনে হতো। কেনই বা এত মূল্যহীন মনে হতো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রাক্তন স্বামীর সাথে আমার বিয়ে ছিল একটা বড় দুর্ঘটনা। আমার পরিবার আমাকে হাজারবার সতর্ক করেছিল, কিন্তু আমি তাদের বারণ শুনিনি। বরং তাদের মতামতকে অগ্রাহ্য করে তাকে বিয়ে করেছি। পরিবারের সবাই তাকে সন্দেহ করেছিল, কিন্তু আমি যেভাবেই হোক বিয়ে করতে রাজি ছিলাম। এটাকেই হয়তো অন্ধ ভালোবাসা বলে, তাই না? আমি পাকিস্তান থেকে উইকেতে এসেছিলাম উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য। বিজনেসের বিষয়ে উইকেতে আসা আমার প্রাক্তন স্বামীর সাথে আমার প্রথম দেখা হয়। দেখা হওয়ার পর আমার ভালো লাগা, তারপর ভালোবাসা, আর তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর এমন কোনো দিন নেই যে আমি কান্না করিনি। আমরা একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসতাম, তাই পরিবার বাধ্য হয়েই আমাদের বিয়ে দিয়েছে। এরপর একসাথে আমরা উইকেতে বসবাস শুরু করে দিই। আমরা বড়জোর উইকেতে 6 মাসের মতো ছিলাম। তারপর সে ইউএসএ চলে যেতে চাইলো। তার নাকি এখানে কিছুই ভালো লাগে না। সে একা একাই বাসায় থাকতো। ঘরে বসে বসে সে নানান ধরনের মেয়েদের সাথে চ্যাট করত। আমি দেখতাম, জিজ্ঞেস করলে বলতো বিজনেসের পারপাসে কথা বলছি। তাই আর কিছুই বলতাম না। সব সময় এটাই ভাবতাম যে একসময় সবকিছু ঠিক হয়ে যাবে। আর এভাবেই চলতে থাকে আমাদের দাম্পত্য জীবন। একদিন হঠাৎ করে সে আমাকে বলল, ইউএস থেকে তার নাকি একটা চাকরির অফার এসেছে। তাকে এখনই যেতে হবে। আমার সাথে আপাতত মোবাইলে আর নেটে যোগাযোগ করবে। এরপর বাসা ঠিক করে দুজনে মিলে আমরা ইউএসএ থাকবো। সে চলে যাবার পর আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো ফোনে। আমি ফোন করলে ফোন ধরতে চাইতো না। আর যদিও ধরে তখনকার দুর্ব্যবহার করত। মাঝে মাঝে এও বলতো আমাকে বিয়ে করে সে ঠকেছে। আমি যখন তার কারণ জিজ্ঞেস করতাম সে তখন খোঁড়া যুক্তি দেখাতো। সে বলতো আমাদের মধ্যে বোঝাপড়া ভালো না, মনের মিল নেই। এই অবস্থায় আমি খোঁজ নিয়ে জানতে পারলাম পাকিস্তানেও তার আরেকটা স্ত্রী ছিল। তার সাথেও সে বেমানি করেছে, আর তারপর আমাকে বিয়ে করেছে। এত কিছু জেনেও আমি তাকে ছাড়তে চাইনি। আমি তাকে তালাক দিতে চাই না, কারণ তালাক শব্দটা আমার কাছে ভীষণ ভয় লাগে। আমি এখন 30-এ পা দিয়েছি। আমার এই অবস্থাতে যদি তালাক হয় মানুষ আমাকে কত খারাপ বলবে। কেউ আমাকে আর কখনোই গ্রহণ করবে না। সবাই ফেলে আমাকে চলে যাবে। আমি একা থাকতে ভীষণ ভয় পাই। তারপর থেকে দোয়া করতে শুরু করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলাম আমার স্বামী যেন ভালো হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একদিন আমার মা সকালবেলা ফোন করে বলল আমার স্বামী নাকি ডিভোর্স লেটার পাঠিয়েছে। সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি তখন কান্নায় ভেঙে পড়লাম। আর আমি তখন বলতে লাগলাম যে আমি আমার আল্লাহর কাছে এত করে বলেছি, এই তালাক শব্দটা যাতে আমার শুনতে না হয়, আর সেই শব্দটাই আমার এখন শুনতে হলো। তখন আমার মা ওপাশ থেকে আমাকে সান্ত্বনা দিয়ে বলছিল যে মা তুমি চুপ করো, তুমি কান্না করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর থেকে আল্লাহর পথেই হাঁটতে শুরু করলাম। সব সময় দোয়া করতাম, সব সময় হাদিসের বই পড়তাম, আর এগুলো নিয়েই সারাক্ষণ থাকতাম। সব সময় দোয়ার উপরেই পড়ে থাকতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। এভাবে চলে গেল আমার 6টা মাস। আর আমি দেশেও ফিরে এসেছি। তারপর যেটা হলো সেটা শুনলে অবাক হয়ে যাবেন। আমার ভাইয়ের এক বন্ধু আমাদের বাড়িতে আসে। আমার ভাইয়ের মাধ্যমে আমার বিয়ে করার প্রস্তাব দেয়। আমার ভাই আমার সাথে আলাপ করে তারপর তার পরিবারকে নিমন্ত্রণ করে। তারা এসেও আমাকে দেখে যায়, পছন্দও করে। এভাবে দু পরিবারের কথা মতো আমাদের বিয়ে হয়ে যায়। আর আমরাও দুজন দুজনকে দেখে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। মহান আল্লাহ এভাবেই পরিকল্পনা করেছিলেন। আজ 5 বছর হয়ে গেছে। আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। আমি কি সে আগের মানুষটি আছি? আমি আল্লাহর কাছে যে সুখ চেয়েছি সেই সুখের সন্ধান পেয়েছি। আজ আমার স্বপ্ন বাস্তবিত হয়েছে। 3 সন্তানের মাও হয়েছি। আমাদের দাম্পত্য জীবন অনেক সুখের। আমার সাথে রয়েছে আমার স্বামী, যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে।